গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে এক জায়গায় যাচ্ছি, তোমাদের এখানে দেখাই। চলে এসেছি এই জায়গাটা, আশা করি সবাই চেনো। আমারও খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। আমি এক জায়গায় যাচ্ছি আজকে। চলো কোথায় যাচ্ছি দেখাই যাক, ঠিক আছে? আমার দাদু ফোন করেছিল মামার বাড়ি, তো আমাকে বললো প্লেন পাঠাবে। তো আমি চলে এসেছি স্টেশনে। দেখি আমার জন্য কি অপেক্ষা করছে। প্লেনের টিকিটটাও কাটা হয়ে গেছে আমার। স্টেশনটা দেখো গাইস, খুব সুন্দর। তো খুব ভালোই লাগলো। আর এই গাড়িটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, খুবই ইচ্ছা ছিল। এই জায়গাটা আশা করি সবাই চেনো, চিনবে, অবশ্যই চিনবে। ভাইরাল একটা জিনিস, চেনা দরকার সবাইয়েরই। আবার অনেক সময় এসেওছো। চলো এসে একটু বসলাম, অপেক্ষা করছি কে আসছে আমার জন্য, কি অপেক্ষা করছে আমি তো জানি না। তাই আমি বসে আছি চুপচাপ। পাশে ঝালমুড়িটা ছিল, বেশ বিশাল গন্ধ বেরোচ্ছিল। চলো, খবর হয়ে গেছে আমার প্লেনের। সবাই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি সবাইকার সাথে। দেখি যাক কি আসে আমার জন্য। পাওয়ারে চলে এসেছে গাইস, আমার দাদুর পাঠানো প্লেন। ও মা গো, কত সুন্দর! এত ভিড়, আমি এত জায়গা পাবো কি জানি না প্লেনে। চলো দেখাই যাক জায়গা পাখি। ও বাবা, দেখতেই পাচ্ছ গাইস, জায়গা পাইনি, তাই জন্য ধারে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি। একবার মন্দিরটা আমি একটু দেখার চেষ্টা করলাম জুম করে, কিন্তু দেখাতে পারলাম না। দেখেছি আমি, কিন্তু আমি জুম করে দেখাতে পারলাম না। এদিকে আমার অবস্থা খুবই খারাপ, আবার রোদ দিয়েছে খুবই, কি বলবো গাইস। আবার পাশে দুটো মেয়ে বিশাল ভিডিও করছে, একটু লজ্জাও লাগছিল আমার ভিডিও করতে। চলো গাইস দেখা যাক। আর এই ভিউটা আমার খুবই ভালো লেগেছে, এত সুন্দর লাগছিল মাইরি, কি বলবো। স্টেশনে বেশ বেশ বেশি ভিড় নেই, কমই ভিড় আছে। এটা হচ্ছে খন্নান স্টেশন। বিশাল রোদ দিয়েছে, বিশাল রোদ দিয়েছে। চলে এলাম মামার বাড়ি। আমার আজকে মামার বাড়িতে আসার দরকার ছিল, একটা কাজ ছিল, তো চলে এলাম।